ইনিংসের শুরুতে নাইট রাইডার্সের শিবিরে জোড়া আঘাত আনেন তাসকিন আহমেদ। নিজের প্রথম ওভারেই ওপেনার ফিন সলকে মাত্র 4 রানে সাজ করে ফেরান তাসকিন। সেই ওভারে মাত্র 4 রান দিয়ে প্রথমে ব্রেক থ্রো আদায় করেন এই পেস বোলার। নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও শিকার ধরেন তাসকিন আহমেদ। এবার তার শিকার ওপেনার ফিন অ্যালেক্স। তাসকিনের বলে বোকা বনে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ব্যক্তিগত 5 রানে থেমে যায় তার ইনিংস। পাওয়ার প্লেতে নিজের প্রথম স্পেশাল 2 ওভার বোলিং করে মাত্র 8 রান দিয়ে 2 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। এরপর নিজের তৃতীয় ওভারে তাসকিন আহমেদ 8 রান খরচ করলেও পাননি কোনো উইকেট। তবে ব্যক্তিগত চতুর্থ ওভার ইনিংসের 19তম ওভারে কিছুটা খেয়াল হারিয়ে ফেলেছেন তাসকিন আহমেদ। ক্রিজে থাকা আন্ডার রাসেল এবং জেসন হোল্ডার বিধ্বংসী ব্যাটিংয়ের মুখে পড়েন তাসকিন আহমেদ। সে ওভারে খরচ করেছেন 25 রান। শেষ পর্যন্ত 4 ওভার বোলিং করে 41 রান দিয়ে 2টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই শারজা ওয়ারিয়ার্সের বোলারদের তোপের মুখে পড়েন নাইট রাইডার্স। নিয়মিত বিতর্কতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ দিকে আন্ডার রাসেল এবং হোল্ডারের বিধ্বংসী ব্যাটিং ভর করে নির্ধারিত ওভারে সংগ্রহ দ্বারায় 134 রান। জয়ের জন্য শারজা ওয়ারিয়ার্সের প্রয়োজন 135 রান। তবে বল হাতে শেষ দিকে বাজে বোলিং করেছেন তাসকিন আহমেদ। তবে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন তিনি।